আমি এখানে আপনাদেরকে দিয়ে দিছি, ঠিক আছে? আপনাদের কাজ হচ্ছে এখানে আপনার একটা রুটিন আপনাদেরকে বলতে হবে। প্রথমে একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আমি একবারই বলবো। যেমন হচ্ছে সকাল 8টা বাজে আপনি ঘুম থেকে ওঠেন, এটা তারপরে বলবেন আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যাট 8 AM। আমি সকাল কয়টা বাজে উঠি ঘুম থেকে? 8টা বাজে উঠি। দেন কি আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 9 AM। আমি সকাল 9টায় আমার কি করি? দুপুরে ব্রেকফাস্ট করি বা সকালে নাস্তা করি। দেন 10টা বাজে আমি স্কুল, ভার্সিটি বা কোচিংয়ে যাই। আই গো টু মাই ইউনিভার্সিটি অর কলেজ অর মাই অফিস অ্যাট 10 AM। এভাবে হচ্ছে তারপরে 11টায় হচ্ছে আপনি কাজ করেন, আপনার অফিসে কাজ করেন। দেন 1টা বাজে আপনি জোহরের নামাজ পড়েন, 4টায় আপনি আসরের নামাজ পড়েন, 6টায় আপনি কাজ শেষ করেন বা মাগরিবের নামাজ পড়েন। যে কোনো একটা কাজ এখানে বলবেন, মানে রুটিন বলবেন আপনার। দেন 8টা বাজে হচ্ছে আপনি বাসায় ফেরত আসেন, ঠিক আছে? আর 10টা বাজে আপনি ঘুমিয়ে পড়েন। এভাবে হচ্ছে আপনি টাইম ফ্রেমটা বলবেন অ্যাজ ইউ উইশ, আপনার ইচ্ছা অনুযায়ী। এটা আপনার রুটিন, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলবেন। এটা বলবেন কি, যে ধরেন 8টা বাজে আপনি প্রতিদিন ঘুম থেকে উঠেন, কিন্তু আজকে এখন আপনি করতেছেন কি? ঘুমাচ্ছেন এখনো। আই এম স্লিপিং, কন্টিনিউয়াসে বলতে হবে। দেন আপনি 9টা বাজে হচ্ছে হ্যাভ ব্রেকফাস্ট, প্রতিদিন নাস্তা করেন। বাট নাও ইউ আর কি কুকিং, আপনি রান্না করছেন। কোনো একটা চেঞ্জ করে কন্টিনিউয়াসে বলতে হবে। এটা আপনার রুটিন, বাট আজকের ফ্রেমটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। বাট এটা বলতে হবে কিসে বলেন? সো হু উড বি দ্য ফার্স্ট ওয়ান? আচ্ছা, আমরা একটু ইনশর্টটা দেখি। হ্যাঁ, আমরা কখন বলেন তো প্রেজেন্ট সিম্পল ইউজ করব? শি ওয়ার্কস ইন আ ব্যাংক। সে কি করে বলেন তো? কোথায় চাকরি করে? এটা তার কি বলেন তো? রেগুলার। এটা তার পেশা, তার মানে কি এটা তার রুটিন, রেগুলার একটা টাস্ক। সে as she is a banker, যেহেতু সে একজন কি ব্যাংকার, সে কোথায় চাকরি করে? ব্যাংকে চাকরি করে। তার মানে কি তাকে প্রতিদিনই ব্যাংকে যেতে হয়। সো এটা কি পার্মানেন্ট একটা টাস্ক নাকি টেম্পোরারি বলেন তো? পার্মানেন্ট একটা টাস্ক। তার মানে কি পার্মানেন্ট টাস্কের ক্ষেত্রে আমরা কি ইউজ করব বলেন তো? প্রেজেন্ট সিম্পল। বাট নাও শি ইজ গোয়িং, বাট নাও শি ইজ গোয়িং হোম। এখন বলেন তো এটা কি তার পার্মানেন্ট কোনো কাজ? এখন সে বাসায় যাচ্ছে, বা এখন সে হচ্ছে বাজার করতে যাচ্ছে, বা এখন সে রান্না করছে। এটা কি কাজ বলেন তো তার? ইটস এ টেম্পোরারি ওয়ার্ক। কারণ এরপরে সে অন্য কোনো কাজও করবে, এরপরে হয়তো সে অন্য কোথাও যাবে, এরপরে হয়তো বা সে টিভি দেখবে, এরপরে হয়তো বা সে ফেসবুক স্ক্রলিং করবে। যে কোনো একটা কাজ সে করতে পারে। সো ইজ দিস হার পার্মানেন্ট ওয়ার্ক অর টেম্পোরারি ওয়ার্ক? সো টেম্পোরারি ওয়ার্কের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো বলেন? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এবং আর কি কি নিয়ম আছে বলেন তো? কাজটা একটু আগে শুরু হয়েছে, কাজটা মাঝামাঝি অবস্থানে আছে, কাজটা কিছুক্ষণ পরে শেষ হবে। এক্ষেত্রে আমরা কি করব বলেন তো? এবং আরেকটা সাইন কি, কাজটা একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতেছে, মানে এখনো চলতেছে, একটা নির্দিষ্ট সময় শুরু হয়েছে। ধরেন হচ্ছে কাজটা হচ্ছে সকাল 8টা বাজে শুরু হয়েছে, যদিও আমাদের টাইম ফ্রেম থাকবে না, এখনো চলতেছে, রানিং কাজটা। তার মানে রানিং কোনো কাজের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব। এবং এটার ফর্মটা কি বলেন তো আমাকে? সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের সাথে কি ইউজ করব আমরা? আইএনজি। আমরা শি এর সাথে কি দিব বলেন তো? আয়ের সাথে কি দিব? উই এর সাথে কি দিব? দেই সাথে। আচ্ছা, যদি আমরা হচ্ছে কন্ট্রাক্ট করে বলি, ধরেন আমি স্পিকিং এর ক্ষেত্রে আমরা তো কন্ট্রাক্ট করে বলবো, তাই না? আই মিন শর্ট করে বলবো। সেক্ষেত্রে আমরা কি বলবো বলেন তো? শি ইজ গোয়িং বলবো নাকি শি ইজ বলবো? শি ইজ গোয়িং। আর ধরেন হচ্ছে নেগেটিভ যদি বলি তাহলে কিভাবে বলবো বলেন? ইজন্ট বলবো নাকি ইজ নট বলবো? দে আর নট বলবো নাকি দে আর্নট বলবো? উই আর নট বলবো নাকি উই আর্নট বলবো? তারপর শি ইজ নট, হি ইজ নট, রহিম ইজ নট, করিম ইজ নট, উই আর নট, দে আর নট। ওকে, ক্লিয়ার সবার? Petronas Education, exacting excellence.